কারণ নাই, তোর চিৎকার আমাকে পর্যন্ত হেলায়া দিছে, আরশকেও হেলায়া দিছে। গুনাহ মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। শুধু এখানেই শেষ না, সারা রাত্র জীবন শেষ হয়ে যাবে বলতে গেলে। শুধু শুধু তো কোরআন বলে নাই, শুধু শুধু কোরআন বলে নাই। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, এটি সব আল্লাহর নেয়ামত। শুধু শুধু তো কোরআন হুকুম দেয় না, আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার নেয়ামতের খুব আলোচনা করো, তাইলে তুমি বুঝবে তুমি কে আমি কে, তাইলে তুমি জানবে আমি তোমাকে কতটুকু ভালোবাসি। হায় হায় হায়, আল্লাহ আমাদেরকে কতটুকু উম্মত হিসাবে দিলেন, তার বিনিময়ে আল্লাহ আমাদের কাছে কি চায়। আমার কথা প্রশ্ন কি বুঝে আসতেছে? ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে, আশা করি। ধ্যান না দিলে বুঝে আসবে না, আর এটা বোঝা একান্ত দরকার। মানুষ হিসাবে না, মানুষ হিসাবে আল্লাহ আমাদেরকে অনেক কম দিছেন। উম্মত হিসাবে কি দিছেন আমাদেরকে? উম্মত মুহাম্মাদি হওয়া হিসাবে কি দিছেন? মানুষ হিসাবে তো দুই তিনটা জিনিসই দিছেন, এর বেশি দেন নাই। নিজের কুদরতি হাতে অস্তিত্ব দিছেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিছেন, গঠনের দিক দিয়ে সমস্ত সৃষ্টির ভিতরে আমাদেরকে সৌন্দর্য দিছেন, রূপের দিক দিয়ে আমাদেরকে সমগ্র সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি রূপ দিছেন। দুনিয়ার আধিপত্য আল্লাহ আমাদেরকে দিছেন, দুনিয়ার আধিপত্যটা আমাদের কাছে। আরো হয়তো অল্প কিছু জিনিস হবে যেটা আল্লাহ মানুষ হিসাবে দিছেন, কিন্তু উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে কি দিছেন? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, মনে আছে তো? কার উম্মত আমরা? নাম জানেন তো? কার নাম? কি নাম? মুহাম্মাদুর। এটা কিন্তু দিলে গাঁথতে হবে, দিলে না গাঁথলে হারায় যাব। দিলে না গাঁথলে আমরা সবাই হারায় যাব, হারায় যাব। একদিন দেখা যাবে নবী চিনব না, নবীর পরিচয় পরিচিতি জানবো না। এই জন্য এই নামটা দিলে গাঁথা উচিত। উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে কি দিছেন, কতটুকু দিছেন? উম্মত হিসাবে, মানুষ হিসাবে না। মানুষ হিসাবে কতটুকু দিছেন এটা সুস্পষ্ট, বেশি না। কিন্তু উম্মত হিসাবে আমাদেরকে কি দিছেন? মানুষ হিসাবে একবার আমাদের উপরে আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দিছেন। উম্মত হিসাবে দুইবার আল্লাহ আমাদের উপরে কুদরতি হাতের ছোঁয়া দিছেন। একবার বাছাই পর্বে আমাদেরকে কুদরতি হাতের ছোঁয়া দিয়া বাছাই করছে, ওয়াজতাবাকুম। আর একবার আল্লাহ কুদরতি হাত দিয়া আমাদের উপরে লেবেল লাগাইছেন, আমরা যেন হারায় না যাই, নিশা না যাই, চিনতে কষ্ট হয়। কুনতুম খায়রা উম্মাহ, আমাদের গায়ে, সবার গায়ে লেবেল লাগানো আছে, লেবেল লাগানো আছে। দুইবার কুদরতি হাতের ছোঁয়া দিছেন সারা দুনিয়ার মানুষের উপরে। সমগ্র নবীর উম্মতের উপরে একবার কুদরতি হাতের ছোঁয়া দিছেন জন্ম লগ্নে, আমাদের উপরে আরো দুইবার কুদরতি হাতের ছোঁয়া দিছেন। সমগ্র উম্মতকে কতটুকু ভালোবাসা দিছেন আমি জানি না, কিন্তু আমাদেরকে এতটুকু ভালোবাসা দিছেন, এতটুকু ভালোবাসা দিছেন, যেটার প্রমাণ সর্বপ্রথম আমাদের বয়সটা, আমাদেরকে 60-70 বছর বয়স দিছেন
এটা প্রমাণ করে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। কতটুকু ভালোবাসেন? ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয় না। আল্লাহও যেন আমরা বেশি পরিশ্রম করি এটা চায় না। এই জন্য 60-70 বছর বয়স দিয়েছে। মনে হয় বুঝাইতে পারি। ভালোবাসার পাত্রকে বেশিক্ষণ খাটানো হয় না। আল্লাহ আমাদেরকেও বেশি খাটি, এটা আল্লাহ চায় না। 900 বছর বয়স দিলে 900 বছর খাটতে হতো। আল্লাহ বলে তোমরা ভালোবাসার পাত্র, তোমরা এত লম্বা খাটবে এটা আমি সইতে পারবো না। বিদায় তোমাকে 60-70 বছর বয়স দিলাম, যাতে তোমরা কম সময় খাইটা আমার কাছে চলে আসো। এটাও মনে হয় আল্লাহ বেশি দিয়া দিছিলেন, বেশি দিছেন। এই জন্য আবার দুইবার বয়স কমায় দিছেন। প্রথম 15 বছর মাফ করে দিছেন, যে এটা হিসাব কিতাবের ভিতরে আনা হবে না, বালেগ হওয়া পর্যন্ত মাফ। যতক্ষণ বালেগ না হবে কি এটা কি হিসাবে আসবে? হুজুররা বলো, হ্যাঁ, কলম লেখা শুরু করবে যেদিন বালেগ হবে ওদিন থেকে। আল্লাহ এটা মাফ করে দিছে। কোন উম্মতের মাফ করছে কিনা আমি জানি না, কিন্তু এই উম্মতের মাফ করছে। তারপরে যা রয়ে গেল এটাও মনে হয় বেশি হয়ে গেছে। আল্লাহ আরেকবার মাফ করতে চাইতেছেন। যতক্ষণ আমরা ঘুমন্ত থাকি মাফ। কলম আমাদের বিরুদ্ধে লেখে না। জিজ্ঞেস করেন ওরা আমাদের থেকে, রুফিয়াল কালাম না এম হাত্তা ইয়াস্তাইতে। শুধু আমাদেরকে পরিশ্রমের জন্য অল্প একটু সময় দিয়েছেন। এটাও পুরাপুরি নজরদারি করেন নাই। যেটা বেঁচে গেছে ভালোবাসেন, এটাও পুরা নজরদারি করেন নাই। নজরদারি করতে চান না। নজরদারি বোঝেন? চোখে চোখে রাখতে চান না, হিসাব কিতাব মনে হয় নিতেই চান না। নাইলে কেন বলতেন ইয়াফু আন কাসীর, তোমাদের অনেকগুলা এমনি মাফ করে, এমনি মাফ করে দে। ইয়াফু আন কাসীর, মনে হয় আমাদেরকে নজরদারিতে রাখতে চান না, হিসাব কিতাব নিতে চান না। এই জন্য আগেই ঘোষণা দিয়েছেন অনেকগুলা মাফ করে দিছে। তারপরেও যদি কিছু বেঁচে গেল ওটা কি করবেন? তো আল্লাহ বলে সিস্টেম বানায় দিতেছি। হাজারো সিস্টেম আছে। হায় হায়, মসজিদের দিকে হাঁটলো গুনাহ মাফ হয়, দুইজনে হাত মিলাইলো গুনাহ মাফ হয়, রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস সরায়া দিল গুনাহ মাফ হয়, মসজিদে ঢুকতে দেরি গুনাহ মাফ হইতে দেরি হয় না, জুমা পা দিতে দেরি গুনাহ মাফ হইতে দেরি হয় না, রমজানে ঢুকতে দেরি 1 বছরেরটা মাফ হইতে দেরি হয় না। আল্লাহ যেন আমাদের হিসাব কিতাবই নিতে চান না, হিসাব কিতাবই নিতে চান না। কেন? ভালোবাসে। আরো প্রমাণ দিব, আল্লাহ ভালোবাসে। বড় ভালোবাসা আমাদের সাথে আল্লাহ। নইলে এরকম কেন করবেন? হাত উঠাইতে দেরি, মাপ চাইতে দেরি, মাপ করতে দেরি করেন না। মাপ চাও দরকার হয় না, খালি আফসোস করে মাথায় হাত দিয়া বসা যেতে দেরি। হাদিস বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহসান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আসিসুল গফফার। এই উম্মতের কেউ যদি অনুতপ্ত হয়ে মাথা ধরে চিৎকার দেয়, হায় আমি বুঝি জাহান্নামী, চিৎকার দিতে দেরি, আল্লাহ বলে আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতের ভিতরে ডুবায়া দিতে দেরি করি না, ছুটা এসে সান্ত্বনা দিতে দেরি করি না। বলি চিন্তার কোনো কারণ নাই, তোর চিৎকার আমাকে পর্যন্ত হেলায়া দিছে, আরশকেও হেলায়া দিছে।
গুনাহ মাফ করে দিলাম। তোর জন্যই তো আমি আজিজুল গফফার। শুধু এখানেই শেষ না, সারা রাত্র জীবন শেষ হয়ে যাবে বলতে গেলে। শুধু শুধু তো কোরআন বলে নাই, শুধু শুধু কোরআন বলে নাই। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, এটি সব আল্লাহর নেয়ামত। শুধু শুধু তো কোরআন হুকুম দেয় না, আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার নেয়ামতের খুব আলোচনা করো, তাইলে তুমি বুঝবে তুমি কে আমি কে, তাইলে তুমি জানবে আমি তোমাকে কতটুকু ভালোবাসি। হায় হায় হায়, আসল কথায় ফিরে আসি। আল্লাহ তো এতটুকু ভালোবাসা দেখাইলেন, আমি কতটুকু দেখাই, চায় কতটুকু আমার থেকে। 24 ঘন্টা তো আমাকে সুরক্ষিত করে। আস্তুরুকা ওয়ালা তাকশানি, হায় হায় হায়, 24 ঘন্টা সুরক্ষিত করে। এখানে একজন যুবকও বলতে পারবে না আমি 24 ঘন্টার ভিতরে একবার মনের থেকে আল্লাহ বলে একটা চিৎকার দিই, আল্লাহ। যদি আল্লাহ জিজ্ঞাসা করে তুই আমাকে এত জোরে ডাকলি কেন, বলে 24 ঘন্টা তুমি আমাকে সুরক্ষিত করো। আমি 24 ঘন্টায় মন বললো তোমাকে একবার ডাকি। 24 ঘন্টা সুরক্ষিত করেন। জানেন কি দিয়া করে? জানেন 24 ঘন্টা কি দিয়ে সুরক্ষিত করে? জানেন? জানি তো না। সবচেয়ে বড় জিনিস হলো 24 ঘন্টা আল্লাহ অক্সিজেন দিয়ে সুরক্ষিত। কার অক্সিজেন? কতবার নেই আর ছাড়ি ডেলি? 1,60,000 বার নেই আর ছাড়ি। নেই পিউরটা, ছাড়ি দূষিতটা। 1 সেকেন্ডের কম সময়ের ভিতরে নেই আর ছাড়ি। 1 সেকেন্ডের কম সময় লাগে নিতে আর ছাড়তে। যেই দূষিতটাকে ছাড়ি, ওটা 1 সেকেন্ডের কম সময়ের ভিতরে আল্লাহ কুদরত দিয়ে পিওর করে আবার আমাকে নিতে দেন। 1 সেকেন্ডের কম সময়ের ভিতরে সুরক্ষিত করি 24 ঘন্টা। তুমি বুলা থাকো, আমি তাকায় থাকি। তুমি কি, আমরা কি থাকি? বুলা থাকি। আর আল্লাহ বলে নাযিরুন কাইফা তা'মালুন, আর আমি শুধু দেখতে থাকি। আমরা বুলা থাকি, আল্লাহ দেখতে থাকে। 24 ঘন্টা আল্লাহ আমাদের গুনাহ লুকাইতে থাকে। আস্তুরুকা ওয়ালা তাকশানি, 24 ঘন্টা আল্লাহ গুনাহ লুকাইতে থাকে। আর আমরা গুনাহ করতে থাকি। আল্লাহ লুকাইতে থাকে আর আমরা করতে থাকি। আল্লাহ বলেন 24 ঘন্টা তোমার উপরে আমার রহমত নামতে থাকে। রহমতি ইলাইকা নাজিল। আর 24 ঘন্টা তুমি নাফরমানি উপরের দিকে ছাড়তে থাকো। বাবু যুবক, সারাদিনে কত নাফরমানি। আল্লাহ কতটুকু ভালোবাসে, সব ভালোবাসার বিকাশ। চায় কতটুকু? 24 ঘন্টা আমাকে ভালোবাসে। হায়, সত্য তো এটাই। যদি ভালো না বাসতেন তাহলে আল্লাহর কথাই সত্য হতো। লাবতালা আতিল আরদু ফি বাতনিহা, জমিন তোমাদেরকে পেটে নিয়ে আনিত। লা আকরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র তোমাদেরকে তলদেশে নিয়ে আনিত। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা তোমাদেরকে ধ্বংস করে ফেলতো। কিন্তু আমি ভালোবাসি বিদায় আমি কাউকে চোখ তুলা দেখতে দেই না। বরং আমি বলি ইনকানা আবদি, যদি বন্দা আমার হয় কেউ চোখ উঠায়া দেখবে না। ইন আতাতি নাহারান কবিলতু, রাত্রে ফিরে আসলে আমি বুকে নিব। ইন আতানি নাহারান কবিলতু, দিনে ফিরে আসলে বুকে নিব। ইন আতানি লাইলান কবিলতু, রাত্রে ফিরে আসলে আমি বুকে নিব। দিনে তওবা করলে আমি বুকে জড়ায় নিব।
রাত্রে তওবা করলে আমি বুকে জড়ায় নিব, আমি বন্ধু বানায় নিব। ফাইন তাবু ফানা হাবিবুহুম, তওবা করতে দেরি আমি বন্ধু বানাইতে দেরি করি না। ইউহিব্বুত তাওয়াবিন, হায় তওবা করতে দেরি আমি ভালোবাসার মালা গলায় পরায়া দিতে দেরি করি না। কি অপেক্ষায় থাকো যুবক তোমরা? বৎসরে একদিন 14 তারিখের লেগা। বৎসরে একদিন কয় তারিখ আসে? 14 তারিখ। বোঝেন, যুবকরা সব 14 তারিখের অপেক্ষায় থাকে যে 14 তারিখ কবে আসবে, ফুলের দোকানে কবে যাব, ঠিক না? আমারও একটা দিব, আমিও একটা দিব, ঠিক না? ফুল কমই দেয়, জুতা বেশি দেখায়, ঠিক না? কি কও? সত্য তো? আল্লাহ তো বলে তুই তওবা করতে দেরি আমি ভালোবাসার ফুলের মালা পরায় দিতে দেরি করব না। তার উপরে বলে আমান আযামু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। বিদায় শেষ জায়গায় চলে আসছি, লম্বা করার সুযোগ নাই। অল্প কথা বুঝে আসলে এতটুকুই যথেষ্ট হবে। আশা করি সার্থকময় হবে যদি দিলে গাইথা নিতে পারি। আল্লাহ আমাকে কতটুকু দিলেন? উম্মত হওয়া হিসাবে, মানুষ হওয়া হিসাবে এটা বাদেই দিলাম। উম্মত হওয়া হিসাবে আল্লাহ আমাদেরকে কতটুকু দিলেন? কতটুকু দিলেন? অনেকগুলা দেখাইলে অনেক ওলামায়ে কেরাম মাইনা নিতে পারবে না, এরা মানবে না আমার কথা। আল্লাহ এই উম্মতকে ভালোবাসেন, এত ভালোবাসেন, এত ভালোবাসেন, হায় হায় এত ভালোবাসেন। আল্লাহ নিজের দাবি পর্যন্ত উঠায় নিলেন। এত ভালোবাসেন যে নিজের দাবিটা পর্যন্ত উঠায়া নিলেন। হুজুররা যদি আল্লাহর দাবি আবার কোত্থেকে উঠায় নিল? আল্লাহর দাবি ছিল আতিউল্লাহ, আমাকে মানো, কিন্তু আল্লাহ নিজের দাবি এই উম্মতের দিকে চায়া উঠায় নিয়ে আনিছেন। আমি যদি প্রশ্ন করি আপনাকে মানব, চোখেই তো দেখি না, কানেই তো কথা শোনা যায় না, দেনদারণায় তো আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, আল্লাহ শুধু আল্লাহ। কি বলেন? হ্যাঁ, দুই একজনে বলতেছে, বাকি বলতেছে না। কারণ আল্লাহর তো চিনি না, কোথেকে চিনবেন? একজনও এখানে নাই পুরা বড়া মজমায়, আলেম ওলামা ছাড়া আজ পর্যন্ত 99 নামের অর্থ কেউ গভীরভাবে দেখে নাই, একবারও দেখে নাই। কি দেখছেন? হ্যাঁ, চিল্লা আলা কয়জন আছে এখানে? হ্যাঁ, হাত উঠে দিতে পারবেন? হ্যাঁ, চিল্লা দিছেন? হ্যাঁ, নামান নামান। 3 চিল্লা দিছেন কেউ আছে? হ্যাঁ আছে, 3 চিল্লা আলাও আছে। সারাদিন দাওয়াত দিছে কিসের? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর থেকে হয়। সেও তো আজ পর্যন্ত 99 নামের অর্থ দেখে নেই, তো আল্লাহ চিনবে কোত্থেকে? আল্লাহ তো 99 নাম দিয়ে নিজের পরিচয় দিছে, আমি কে চিনো। এখানে প্রত্যেকটা নামের আগে পিছে কিছু লেখা আছে যেটার দ্বারা পরিচয়ের বিকাশ ঘটে, যে উনি কে, আল্লাহ কে, এটা তো চিনলামই না আজ পর্যন্ত, দেখলামই না 99 নাম। আল্লাহ চিনব কোত্থেকে? আল্লাহ তো চিনি না, শুধু জানি আল্লাহ কি, 2-3টা জানি। আল্লাহর হাতে হায়াত মত, মারে আল্লাহ, রাখে কে, রাখে আল্লাহ, মারে কে, রিজিক দাতা আল্লাহ, ঠিক না? হ্যাঁ, 2-4টা জানি, তাছাড়া তো জানি না। 99 নামের অর্থ তো দেখি নাই, কিন্তু এখানে তো সবার কাছে অক্ষর জ্ঞান আছে, নাই? নাই অক্ষর জ্ঞান? অক্ষর জ্ঞান বোঝেন? বাংলা দেখলে পড়তে পারেন, এরকম তো সবাই। কেউ তো এরকম নেই যে বাংলা দেখা পড়তে পারে না। তো 99 নামের অর্থ তো আপনি পড়তে পারতেন, আজ পর্যন্ত তো বললো না। আল্লাহ তো নিজের পরিচয় দিছে, আমি কে। তখন আল্লাহ বলছে, আমি কে জানিস? আমি রহমান, আমি রহিম, আমি মালিক, আমি কুদ্দুস, আমি সালাম,
আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আসিজ, আমি জব্বার, আমি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাవ్বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজ। এতটুকু করেন, বেশি চায় না। নারীর কাছ থেকে বেশি চায় না, পুরুষের কাছ থেকে বেশি চায় না, যুবকের কাছ থেকেও বেশি চায় না, কারো কাছ থেকে বেশি চায় না। যদি চাইতেন তাহলে হাদিসে কুদসিতে এই শব্দ কোনোদিন আসতো না। আল্লাহর বাণী ওয়ায়ারদা বিল কালিল, আল্লাহ এই উম্মতের অল্পতেই রাজি হয়ে যায়, অল্পতে, অল্পতে রাজি হয়ে যায়, অল্পতে রাজি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন এই উম্মতের এত দাম কেন? এই উম্মত অল্পতে রাজি হয়ে যাবে, অল্পতে। এদের অল্পতেও আমি রাজি হয়ে যাব, আল্লাহ আজকে আমাদের অল্পতে রাজি হয়ে যাবে। সত্য যুবক, তুমি হাত উঠায় দেখো, আল্লাহ রাজি হয় না? হয় না? হয় কি হয় না? আল্লাহ ওয়াদা দিছেন, ওয়াদা দিছেন, ভালোবাসেন। আমি জানি না কোন উম্মতকে এই সুযোগ দিছেন কি দেন নাই, আমার জানা নাই, কিন্তু এই উম্মতকে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ দিছেন। হাত উঠায় মাপ চাইলেই মাপ। আরেকটা যদি বুঝে আসে বলি, হায় হায়, আল্লাহ বলে কেমন ভালোবাসি। প্রতিদিন রাত্র 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, তা আমি প্রথম আকাশে চলে আসি আর চিৎকার দিয়া ডাকতে থাকি, তুই সারাদিন আমাকে মনে করিস নাই, এখন ঘুমায়া যাবি, আমি চলে আসছি তোকে ডাকতে। হালমি মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস? হাত তুলতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। বন্ধুর উম্মত কার? হাবিবের উম্মত। বন্ধু বললে ভুল হবে, হাবিবের উম্মত। কার উম্মত? হাবিব বোঝেন? হাবিব কি? তর্জমা ভুল। হাবিব অর্থ বন্ধু না, সাদিক অর্থ বন্ধু। হাবিব অর্থ বন্ধু না, বন্ধু অনেক নিচে, হাবিব অনেক উপরে। এত উপরে যার উপরে খালি আল্লাহই আছে, আর কেউ নাই। উপরে কে আছে? আর কেউ নাই। এই জন্যই তো আল্লাহ লেখছেন বাদাত খোদা বুজুর্গ তো কিসসা মুখতাসার। হাবিব, হাবিব বোঝেন? হাবিব বলা হয় সারাদিন যার ইচ্ছা দেখা হয়, ইচ্ছা, যার ইচ্ছার বাহিরে কিছু হয় না, এটার নাম হাবিব। এটার নাম, এটার নাম হাবিব। যার ইচ্ছা দেখা হয়, যার ইচ্ছার বাহিরে কিছু হয় না। এই জন্যই তো আল্লাহ বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা সাল তুতা শাফি তুশাফা। আপনার সুপারিশের বাহিরে কিচ্ছু হবে না, আপনার চাওয়ার বাহিরে কিচ্ছু হবে না, আপনাকে রাজি করে ছাড়বো। চাইতে আপনি যা চাবেন ওটা দিয়ে রাজি করবো, যা চাবেন ওটা দিয়ে রাজি করবো, নারাজ করবো না। কারণ আপনি হাবিব, আপনি হাবিব। ওই আল্লাহ কি চায় আমাদের কাছ থেকে? মানুষ হিসাবে দিছেন যতটুকুই দিছেন, ওটা আমার আলোচ্য বিষয় না। আমার বিষয় উম্মত হিসাবে আমাদেরকে কি দিলেন, কি না দিছেন এই উম্মতকে। হায় হায়। কিন্তু চান কি? বেশি চান না, বেশি বেশি, অল্প চান, অল্প চান। কেমন ভালোবাসা। নামাজ কয় ওয়াক্ত ছিল? কত? কয় ওয়াক্ত পড়ি? কমাইলেন কেন? বন্ধুর দিকে দেখা কমায়া দিছেন, ভালোবাসে। বন্ধুর দিকে দেখা সংখ্যা কমায়া দিছেন,
আমাদেরকে ভালোবাসেন, এই জন্য সওয়াব ঠিক রাখছেন। সওয়াব কত? সওয়াব 5 ওয়াক্তে সওয়াব কত? হ্যাঁ 50। একমত? হ্যাঁ, এটা ভুল, এটা ভুল। 50 ওয়াক্ত ঠিক আছে, 50 ওয়াক্তের সওয়াব দিবে, ঠিক আছে, কিন্তু আল্লাহ ভাবে যে এটাও মনে হয় কম হয়ে গেছে। ভালোবাসি, একদিকে ভালোবাসা তো 50-রে 5 বানায় দিলাম, আরেকদিকে ভালোবাসা যদি 5-কে 50 বানাই তাহলে কম হয়ে যায়। কি কম হয়ে যায়? তারও বাড়ায়া দিছেন, বইলা দিছে জামাতে পড়লে আরো 27 গুণ বাড়ায়। তাহলে এক বেলাকে 270 গুণ বাড়ায় দিছে। কত? কত? 227 10 দিয়ে পূরণ দেন, কত হয়? 270 গুণ বাড়ায় দিছে ভালোবাসা। কমায় যখন দিছিলেন 5-এ আনছেন, তখনও কেউ কেউ বলছিল আরো কমায় নিয়ে আসেন, আপনার উম্মত পড়বে না। তা আল্লাহর রাসূল দিলের ভিতরে ব্যথা লাগতেছিল, পড়বে না কেন? অভিজ্ঞতা তো নাই, মাত্র না পাইলো, এখন পর্যন্ত পরীক্ষা করে দেখে নাই, বুঝবে করতে গা। দিলে ব্যথা ছিল, ব্যথা দেখা আল্লাহ ছুটা এসা বসে, বন্ধু চিন্তা করেন না, আমি ডাইকা ডাইকা সঙ্গে নিয়ে পড়ায় নিব। এর লেগে তো আজান, এই জন্য কি আজান। কিন্তু উম্মতের তো এখনো 90% নামাজ পড়ে না, ঠিক না? পড়ে? হ্যাঁ, তো প্রশ্ন তো থাইকেই গেল যে ব্যথা, মুখ কি দেখামো? তা আল্লাহ বলে, বন্ধু ভালোবাসি আপনাকেও উম্মতকেও, ফরজের ঘাটতি আমি আল্লাহ থাকতে দিব না। কিভাবে দূর করবেন? রমজানে 70 গুণ বাড়ায় দিলাম, দেখি থাকে তো থাকে। কয় গুণ বাড়ায় দিছে? ফরজ কয় গুণ? নফল ফরজের সমান, ঠিক না? আচ্ছা নফল রাখলাম, ফরজ কয় গুণ? হ্যাঁ, হায় হায়, 1 মাসকে 70 মাস বানায় দিয়েছেন, ঠিক না? হ্যাঁ, ভালোবাসে যদি একটু অনুদান না দিতে পারি, লাজ না রাখতে পারি, তাইলে কিন্তু বিপদ হয়ে যাবে। কোরআন বলে বিপদ আল্লাহর রাসূল যদি বিরুদ্ধে চলে গেল, আর কিয়ামতের দিন বলে দিল, রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আয় আল্লাহ এই উম্মত, আমার উম্মতের অমুকে 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 কোরআনকে পিছিয়ে রাখছে, পিছিয়ে, সামনে রাখে না। যদি বইলা দিল সুরকান সুরকান লিমান গাইয়ারা বাদ, যাও দূরে সরো, যদি বইলা দিল, কোরআন বলে কসম খোদার, ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ বলে, বন্ধু উম্মতের গুনাহ যতই হোক, আপনি যদি পক্ষে থাকেন আর আমার কাছে মাপ চায়, আমি মাপ করে দিব, পরোয়া করব না কত করব। কোরআন গ্যারান্টি দিতেছে, কোরআন আস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পক্ষে নেওয়া ছাড়া, আল্লাহকে পক্ষে নেওয়া, রাসূলকে পক্ষে নেওয়া সহজ, এই উম্মতের লেগা সহজ। আর কিভাবে বুঝাবে, আর কিভাবে বুঝাবে? এই উম্মতকে বুঝাইতেছে, নাইলে কোনোদিন এই কিতাবে হাদিসে এই কথা আসতো না। 250 বছর মূর্তির সামনে বসা বসা, মূর্তি সনম সনম, একবার বলছে সামাদ, আল্লাহ জবাব দিছেন লাব্বাইকি আবদি। আমাদেরকে শুনাইতেছেন উম্মতে মুহাম্মাদি, সারা দুনিয়া সমগ্র সৃষ্টি বলছে এখনো তো মূর্তির সামনে বসা, আপনি জবাব দিলেন তো দিলেন কি করে? তো জবাব দিছে, ও দেয় না, আমিও যদি না দেই, ওর আর আমার পার্থক্য কি? 250 বছর তো অপেক্ষায় ছিলাম যে ভুলে হইল একবার আমাকে ডাকো।
যুবকরা যেরকম মেসেজ লেখে না, মেসেজ লেখে, জীবনে একবার হইল লেখা পাঠাও, একবার একটা মেসেজ দাও I.U। আপনারা বুঝবেন না, যুবকরা বুঝে গেছে। জীবনে একবার হলো একবার মেসেজ করো, লেখা পাঠাও I. কি একবার হলো মেসেজটা লেখা পাঠাও। আল্লাহ বলে আমাকে ভুলে হইল ডাকো, এটা চাইতেছে, এই উম্মতকে বুঝাইতেছে। এটা অন্য উম্মতের কাহিনী, আমাদের না। আল্লাহ বুঝাইতে চেয়েছে ওর জন্য যদি এত ভালোবাসা হয়, তুই তো আমার ভালোবাসার পাত্র, হাবিবের উম্মত, দুইবার বেশি তোর উপরে হাতের ছোঁয়া দিলাম, তোকে তো হিসাব নিতেই চাই না। ওলামা আমার সাথে একমত হবে না, জানি না আঙ্গুলো উঠায় দেয় কিনা। আমার মনে হয় এই উম্মতকে আল্লাহ দুনিয়াতে পাঠাইতেই চান নাই, শুধু বাছাই করে সিধা জান্নাতে পাঠাইতে চাইছে। তাহলে দুনিয়ায় কেন আসলাম? কেউ যেন আঙ্গুল না উঠাইতে পারে, এই জন্য দুনিয়ায় আল্লাহ পাঠাইয়া দিয়েছেন আমাদেরকে। কেননা কিয়ামতের দিন আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে আল্লাহ আমাদেরকে দাঁড় করাবে। কিয়ামতের দিন সাক্ষী হিসাবে আল্লাহর পাশে আল্লাহ দাঁড় করাবে। যার কারণে কোরআন বলে শুহাদা আলান নাস, তোমরা সমস্ত উম্মতের উপরে সাক্ষী হবে। এই জন্য দুনিয়াতে পাঠাইছেন, অন্য উম্মত যেন না বলতে পারে এরা তো দুনিয়াই দেখে নেয়, সাক্ষী দিবে কি। এই জন্য আল্লাহ বসে যাইয়া একটু পাও লাগায় চলে আসো। এই জন্য মনে হয় দুনিয়ায় পাঠাইছেন, নাহলে দুনিয়ায় উম্মতকে পাঠাইতেন না। আমরা জানি না আমরা কার উম্মত, অথচ দিলে গাঁথি নাই, দিলে গাইথা নেন। আজকের থেকে দুটা জিনিস, দুটা নাম গাইথা নেন, দুটা কলেমা গাইথা নেন, একটা আল্লাহ আর একটা মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। গাঁথলেন তো? এইবার যদি কেউ আপনার কাছে আসে তাহলে ওকে দেখায় দেন আমার দিলের দুইটা নাম গাঁথা আছে। কাউকে জায়গা দেওয়ার এখানে সুযোগ নাই। তোমার মাল অন্য জায়গায় বেচো, আমার কাছে বিক্রি হবে না। আমার দিলে দুইটা কথা, দুইটা নাম গাঁথা আছে, কি? মুহাম্মাদুর, আল্লাহ এবং মুহাম্মদ, আল্লাহ এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর মনে থাকবে তো? কারণ কি জানেন? কিয়ামতের বাদশাহ মালিক আল্লাহ বটে, কিন্তু বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওলামা বলতে পারবে না, কেউ বলতে পারবে না, দুনিয়ার সত্য বলতে পারবে না, মিথ্যালারও বলতে পারবে না যে কিয়ামতের দিন আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ছাড়া কোন নবী রসুলকে এই কথা বলবে, সালতুতা শাফিতু শাফা। কাউকে বলবে না, শুধু একজনকে বলবে, আপনি চাবেন আমি দিব, সুপারিশ করবেন মঞ্জুর করব। আপনি রাজা, কিয়ামতের রাজা, কিয়ামতের রাজা। এই জন্যই তো আল্লাহ রসুল বলছে লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে। এই জন্যই তো বলছেন শাফাতে কুবরা আমার কাছে। ওলামাদেরকে জিজ্ঞান শাফাতে কুবরা কাকে বলে? যতক্ষণ আল্লাহর রসুল না চাবে, চিৎকার দিয়া নবী রসুলরা পর্যন্ত আরশ কাঁপায় ফেলবে, রব্বি নফসি নফসি বলতে বলতে। কিন্তু আল্লাহ না নিচে নামবেন, হিসাব কিতাব শুরু করবেন না, কর্ণপাত করবেন। বন্ধু সেজদায় পড়তে দেরি, চিৎকার দিয়া বলতে দেরি করবে না, ইরফা রাসাক, উঠান মাথা, অপেক্ষায় ছিলাম আপনার জন্য, কখন যাবেন আর কখন আসবো, আপনি রাজা। এই জন্য দুটা নাম দিলে গাঁথেন। গাঁথলেন? সত্য? পাক্কা? হ্যাঁ না ভুলে যাবেন? কেউ যদি এসে কিছু বলে কি বলবেন? কি বলবেন?
আরে আমারটা শোনেন, কি বলবেন? বলবেন এইখানে দুইটা নাম গাথা আছে, তৃতীয়টার সুযোগ নাই। কটা নাম গাথা আছে? কটা নাম গাথা আছে? কি নাম? আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই নাম এখানে গাথা, আর কিচ্ছু এখানে ঢুকবে না। তোমার মাল বিক্রি হবে না, অন্য কোথাও যাও। যদি এরকম আমার জাতি গাইথা নিতে পারে, তাহলে আমাদের দেশে কোনো আগাছা থাকবে না, সব আগাছা মুক্ত হয়ে যাবে। কিন্তু আমরা তো এই দুই নাম ভিতরে গাঁথি নাই। গাঁথবো তো? পাক্কা তো? ওয়াদা তো? যুবকদের কাছ থেকে একটা ওয়াদা নিব, রমজান আসতেছে, তোমাদের পায়ে হাত রেখা বলি, রমজানে আমাদের ইন্টারনেট গুনার কাজে ব্যবহার হবে না, না, না। কে অঙ্গীকার করতে পারি যে আমার নেট আমি রমজান মাস, কমসে কম রমজান মাস আমি গুনার কাজে ব্যবহার করব না? পারবা? ওয়াদা নামাও তাইলে। যদি পারো, আর তুমি যদি দেখাইতে পারো, আমি তোমাকে সার্টিফিকেট দিতে পারবো। রমজান শেষ হয়ে যাইতে দেরি, তুমি আল্লাহর মকবুল বান্দা হইতে দেরি হবে না। এক মাসই নিজেকে গুনার থেকে বাঁচাও। আমি এটা বলবো না বাকি মাসগুলা বৈধ, এটা বলতেছি না। রমজানের খাতিরে এক মাস, আরেকটা সবার কাছে নিব। রমজানের এক মাস আমরা টেলিভিশনে চোখ লাগাবো না। পারবেন? হ্যাঁ, মনে হয় কঠিন হয়ে যাবে, ঠিক না? পারবেন? কে কে পারবেন দেখি? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।